সো ধরেন আহ, গত ক্লাসগুলোতে আমরা ফেসবুকে অ্যাড শিখছি, পরে হচ্ছে গুগল অ্যাড শিখেছি। And আজকের ক্লাসের টপিকটা হচ্ছে মার্কেট প্লেস নিয়ে। বুঝতে পেরেছেন? মার্কেট প্লেসে কীভাবে কাজকর্ম করতে হয়, ফাইবার ইন্ট্রোডাকশন, ফাইবার কীভাবে কাজ করে। আপনার কোনো আইডিয়া আছে এটা নিয়ে? ফাইবার কি, ফাইবার কীভাবে কাজ করে? ফাইবারে অ্যাকাউন্ট ক্রিয়েট করে কমপ্লিট করে। থেকে কাজ complete হ্যাঁ হ্যাঁ, আচ্ছা। করে। আমি সো fiverr.com-এ ঢুকে দেখছি যে অনেকে যে কাজ করে ওগুলো লিখে টিকে দেয় যে ওগুলো দেখছি গুগলে fiverr.com-এ ঢুকে। সো প্রথম কথা হচ্ছে মার্কেট প্লেস কীভাবে কাজ করে। সো মার্কেট প্লেসের মধ্যে হয় কি, বেশিরভাগ কাজকর্মগুলো আসলে হচ্ছে ইউএসএ থেকে বেশি আসে, ইউনাইটেড স্টেট, দেন হচ্ছে কানাডা, ইউরোপ, অস্ট্রেলিয়া। হ্যাঁ, সো ফাইবার মার্কেট প্লেস কিন্তু অনেক আছে। ফাইবারের পাশাপাশি আপওয়ার্ক আছে, ফ্রিল্যান্সার.কম একটা মার্কেট প্লেস আছে, পরে হচ্ছে পিপল পার আওয়ার, পরে হচ্ছে গুরু একটা প্ল্যাটফর্ম, কন্ট্রা আছে, লেজিট আছে। সো নতুন নতুন অনেক প্ল্যাটফর্ম আছে যেগুলোতে আসলে কাজকর্ম করার পসিবিলিটি আছে। তো মার্কেট প্লেসগুলোতে দুইটা সিস্টেমে কাজ হয়। এক হচ্ছে আপনি কি পারেন ওইটা একটা গিগ ক্রিয়েট করবেন, যে ভাই আমি এই জিনিসটা সার্ভিস দিতে পারি। দেন ওইটা আপনি আহ, আপ- আপনি যা যা পারেন ওইটার উপরে সুন্দর করে আপনার সার্ভিসটা সাজাবেন, যে ভাই আমি তোমার জন্য এই কাজ করে দিব, এটার জন্য তুমি আমাকে এত টাকা পে করবা। ওকে। আরেকটা ওয়ে হচ্ছে ক্লায়েন্টরা এসে জব পোস্ট করবে, যে আমি এই কাজটা করাবো, এই স্কিল থাকবে এটাতে, এত টাকা পে করবো আমি। ওকে। দুইটা ভাবেই হয়। একটা হচ্ছে আপনি একটা গিগ ক্রিয়েট করলেন, যেটাকে বলা হচ্ছে গিগ, অথবা আপনার প্রজেক্ট, আপওয়ার্কে বলা হচ্ছে প্রজেক্ট, যে ভাই আমি আহ, এই স্কিল একটা নির্দিষ্ট কাজ করবো, লেটস সে ফেসবুক অ্যাডস সার্ভিস দিব, এটার মধ্যে কি কি করবো এবং এটার জন্য কত টাকা চার্জ করবো, এটা আপনি আপলোড করলেন একটা সার্ভিস হিসেবে, যেটাকে মার্কেট ভাষায় বলা হচ্ছে গিগ। ওকে। তো গিগ দিলেন, এন্ড হচ্ছে এখন ক্লায়েন্টরা এসে ঘুরবে, দেখবে, কারটা ভালো লাগে, দেন হচ্ছে সে আপনার সাথে মেসেজ করে কথাবার্তা বলে আপনাকে পে করবে। ওকে। সো এখন মার্কেট প্লেস অনেকগুলো আছে, সবগুলোর কাজ কিন্তু সেম। ফ্রিল্যান্সার.কম এ হয়তো ডিজাইন কন্টেস্ট আছে, একজনে বলছে আমার একটা ডিজাইন লাগবে, এক একজন ডিজাইন করে দেখায়, ক্লায়েন্ট যারটা ভালো লাগে ক্লায়েন্ট তাকে পে করে। এটা হচ্ছে ডিফারেন্ট। মোরাল অফ দ্য স্টোরি দুইটা ভাবে কাজ করে। এতে ক্লায়েন্ট জব পোস্ট করবে, আপনি ওইটাতে অ্যাপ্লাই করবেন, কভার লেটার লিখবেন, অথবা আপনি আপনার সার্ভিসটাকে আহ, একটা কি ক্রিয়েট করে দিবেন, ক্লায়েন্ট আপনার কাছে অর্ডার দিবে। Okay, এটাই কাজ করে। মার্কেটপ্লেস অনেক আছে, ফাইবার, আপওয়ার্ক, ফ্রিল্যান্সার.কম, পিপল পার আওয়ার, গুরু, কন্ট্রা, সার্চ করলে পেয়ে যাবেন। ওকে, লেজিট, অনেকগুলো আছে। আমি যে এখানে সার্চ করি গুগলে কি কি মার্কেটপ্লেস আছে, একটাতে অ্যাকাউন্ট করা যায় না, সবগুলোতেই ধরো হুম হুম, কয়টাতে অ্যাকাউন্ট করা যায়? সবগুলোতে করতে পারবেন। ফ্রিল্যান্স মার্কেটপ্লেস, ফ্রিল্যান্স মার্কেটপ্লেসেস, আচ্ছা। ফাইবার তো সবার আগে আসবে, ফ্রিল্যান্সার.কম, আপওয়ার্ক,
ওটা হচ্ছে guru.com, পিপল পার আওয়ার, ওটা হচ্ছে টপ টাল, আরো অনেক দেখাইতেছে। LinkedIn, LinkedIn, ফ্রিল্যান্স মার্কেট প্লেস হচ্ছে ফাইবার, ফ্রিল্যান্সার, আপওয়ার্ক, পিপল পার আওয়ার, গুরু। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, সো কি কি মার্কেট প্লেস এক্সিস্ট করে বা কোন কোন মার্কেট প্লেস পপুলার আছে? ফাইবার ডেফিনেটলি পপুলার, আপওয়ার্কও পপুলার। সো ফাইবার এন্ড আপওয়ার্কের মধ্যে পার্থক্যটা কোথায় মেজর? ফাইবার শব্দটা আসছে হচ্ছে $5 থেকে। কোত্থেকে? $5। দ্যাট মিন এখানে ছোট কাজকর্ম বেশি, হ্যাঁ, কম টাকার কাজকর্ম বেশি, মানে মার্কেট প্লেসটা এরকম মাইন্ডসেট আর কি। সো এখন ফাইবারে যে $5 কাজকর্ম হয় বেশি কিন্তু এমন না। $5 থেকে মানে শুরু নাকি? হ্যাঁ হ্যাঁ, $5 থেকে শুরু। $5 থেকে শুরু, হ্যাঁ, $5 থেকে শুরু। তো $5 যে সব কাজকর্ম হয় সেটা কিন্তু এমন না। মানে মার্কেট প্লেসের নাম পড়ছে এইভাবে, ইউজুয়ালি এটার হাজার হাজার ডলার, মিলিয়নস অফ ডলার প্রতি মাসে রেভিনিউ আসতেছে। এক ফ্রিল্যান্সার কয়েক হাজার ডলার কামাইতেছে পার মান্থ। সো বাট নামটার এ হয়ে দেয় আর কি। ফ্রিল্যান্সার.কম সেম জিনিস, বাট ফ্রিল্যান্সার.কমটা আসলে স্যাচুরেটেড হয়ে গেছে। তাছাড়া ফাইবার আপওয়ার্কের মধ্যে তো একটা পপুলার না, হ্যাঁ। দেন হচ্ছে আর ফ্রিল্যান্সার.কমটা মেইনলি হচ্ছে গ্রাফিক ডিজাইনারদের জন্য, মার্কেটার বা অন্যান্যদের জন্য খুব একটা অ্যাক্টিভ না। কাজ আছে কিন্তু খুব একটা অ্যাক্টিভ না। ওকে, আচ্ছা। আর আপওয়ার্ক হচ্ছে ফাইবার ফ্রিল্যান্সার থেকে একটু আপডেটেড আপডেটেড এই অর্থে যে আপওয়ার্কে যে ক্লায়েন্টরা আছে তারা বেশিরভাগ সময় বড় ক্লায়েন্ট হয়, বুঝতে পেরেছেন? আপওয়ার্কের ক্লায়েন্টটা কি হয়, একটু বড় মাপের, তাদের টাকা পয়সা একটু বেশি থাকে। $5-10 প্রজেক্ট আপওয়ার্কে নাই, মানে আপওয়ার্কে আচ্ছা, তাহলে এটার জন্য বুঝতে হবে, ধরেন ফাইবারের মেইন সোর্স হচ্ছে গিগ। আপনি কি কি পারেন এটা একটা লিস্ট করবেন, গিগ আকারে পাবলিশ করবেন, ওকে। আর আপওয়ার্ক কিন্তু মেইন সোর্স হচ্ছে জব পোস্টিং। না, এমনি মানে job মানে ফ্রিল্যান্স মার্কেটপ্লেসটা দুই ভাবে কাজ করে। প্রথম হচ্ছে আপনি কি কি পারেন এটাকে একটা গিগ আকারে, সার্ভিস আকারে ক্রিয়েট করবেন, যে ভাই আমি তোমাকে এই সার্ভিসটা দিব, আমি এটার জন্য এত টাকা চার্জ করবো। ক্লায়েন্ট আপনাকে অর্ডার দিবে আপনার সার্ভিসের মধ্যে, যেটাকে ফাইবারের ভাষায় হচ্ছে গিগ, ওকে। আরেকটা সিস্টেম হচ্ছে ক্লায়েন্ট জব পোস্ট করবে যে আমি এই কাজটা করাতে চাইতেছি, এটার জন্য এত টাকা দিব, আপনি ওইখানে গিয়ে জব কভার লেটার লিখবেন, জবে অ্যাপ্লাই করবেন। দুইটা সিস্টেম। সো ফাইবার ফলো করে হচ্ছে গিগের সিস্টেম। ফাইবারের যে মেন সোর্স গিগ সিস্টেম। ফাইবার এখনো পর্যন্ত জবের সিস্টেমটা নাই, যে ক্লায়েন্ট এসে জব পোস্ট করবে, ওই সিস্টেমটা নাই। আচ্ছা, সো আপওয়ার্ক কাজ করে শুধু জবের উপরে, যে এই কাজটা করাবো এত টাকা দিব, এই কাজটা করাবো এত টাকা দিব। সো ইউজুয়ালি আপওয়ার্কের ক্লায়েন্টের বাজেট একটু বেশি থাকে, হ্যাঁ, তারা আহ, বেশি বাজেটের কাজ করায়, দেন তাদের ক্লায়েন্ট বড় বড় হয় স্বাভাবিকভাবে ফাইবার থেকে। এই জন্য ফাইবারে যেহেতু আপনি কম টাকায় সার্ভিস দিতে পারতেছেন, এজ এ বিগিনার আপনি যখন শুরু করতেছেন, ফাইবারটা আপনার জন্য সুইটেবল, আপওয়ার্কটা আপনার জন্য সামহাও সুইটেবল না। এজ এ বিগিনার, এজ এ নিউবি, আপনি যখন শুরু করতেছেন নতুন হিসাবে, আপওয়ার্কটা ততটা সুইটেবল না। আপনি ইউটিলাইজ করতে পারেন, অ্যাকাউন্ট ক্রিয়েট করে রাখতে পারেন, প্রসেস সেম, প্রসেস কি সেম, বাট আপনি ফাইবারটা ইউটিলাইজ করবেন প্রপারলি, এটা থেকে কাজ পাওয়ার পসিবিলিটি বেশি অ্যাজ এ বিগিনার। আচ্ছা, আর ফ্রিল্যান্সার.কম কথা তো বললাম,
সেটা আপনার মেইনলি হচ্ছে যারা গ্রাফিক ডিজাইন করে তাদের জন্য। মার্কেটিং এর কাজকর্ম খুব একটা নাই, আছে বাট খুব একটা নাই। আর এন্ড অফ এভরিথিং এটা স্যাচুরেটেড, ঠিক আছে? ওকে। গুরু, গুরুতে আপনি দুইটাই করতে পারেন। গুরুতে দুইটাই চলে, বাট বেশিরভাগ চলে মেবি আমার ধারণা, আমি গুরুতে খুব একটা কাজ করি না, অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে। সো সার্ভিস ফাইবারের মতোই গিগ হিসাবে বেশি কাজ করে, বাট আপওয়ার্কের মতো জব পোস্টিং এর অপশন আছে। আপওয়ার্কের মধ্যেও কিন্তু দুইটা সিস্টেমই আছে। গিগ আপলোড করতে পারবেন, যেটাকে আপওয়ার্ক বলা হচ্ছে প্রজেক্ট, আর ক্লায়েন্ট জব পোস্ট করা সেটা অ্যাপ্লাই করতে পারবেন। বাট আপওয়ার্কে মেইন সোর্স হচ্ছে ক্লায়েন্টের জব পোস্টিং, ঠিক আছে? পিপল পার আওয়ার, এটা আমি এখন অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারিনি, বিকজ এটা বাংলাদেশ থেকে কোনোভাবে সাপোর্ট করতেছে না অ্যাকাউন্ট এর মধ্যে। অনেকবার ট্রাই করেছি। আর টপটাল টোটালি ফর এক্সপিরিয়েন্স পারসন, টপটাল নতুনদের জন্য না। টপটালে অ্যাকাউন্ট অ্যাপ্রুভ করানো অনেক ডিফিকাল্ট। যারা একদম এক্সপার্ট তারাই শুধু টপটালে যাবে, ঠিক আছে? সো এটাও বাদ করতেছে। আচ্ছা, আর এগুলো যেগুলো দেখতেছেন এটা হচ্ছে একটা জব সাইট যেখানে জব পোস্টিং হয়। এটা ফ্রিল্যান্স মার্কেটপ্লেসের মানে এটা হচ্ছে বিভিন্ন কোম্পানি জব পোস্ট করে, তারা হায়ার করে। আপওয়ার্কের জব পোস্টিং এর মতো না, মানে ফ্লেক্স জব, তারা জাস্ট কোম্পানির জবগুলো পোস্টিং করে, টাকা পয়সার লেনদেন এখানে হয় না। তো এটা অ্যাকচুয়াল ফ্রিল্যান্স মার্কেটপ্লেসের মতো কাজ করে না, জাস্ট জব পোস্টিং। 99 ডিজাইন, এটা হচ্ছে ডিজাইনারদের জন্য, ড্রিপল ডিজাইনারদের জন্য। এখানেও রিমোট জব পোস্টিং হয়, ইটস নট ফ্রিল্যান্স সাইট, এটা হচ্ছে জব, কি বলে, জব সাইট। সিম্পলি হায়ার্ড, এটাও জব সাইট। হ্যাঁ, আর এগুলো বিহাইন্ডস হচ্ছে ডিজাইনারদের জন্য। ডিজাইনার যারা যারা ডিজাইন করে তারা তাদের ডিজাইনগুলো আপলোড করে রাখে, মানুষজন এখানে এসে পছন্দ হলে দেন তার সাথে কন্ট্যাক্ট করে। আচ্ছা, ডিজাইন মার্কেট প্লেস। লিঙ্কডইন হচ্ছে একটা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম, আর এখানে প্রফেশনাল মানুষজন থাকে, তো এখানেও অনেক পসিবিলিটি আছে, আমরা সামনে আলোচনা করবো আর কি। আচ্ছা, তাহলে এখন আমরা ফাইবার দিয়ে শুরু করতেছি। ফাইবার দিয়ে কেন শুরু করতেছি এটা নিয়ে আর কোনো কোয়েশ্চেন আছে? কারণ ফাইবারটা হচ্ছে নতুনদের জন্য নতুনদের জন্য বিগিনার ফ্রেন্ডলি, অর্থাৎ আপনি নতুন হিসেবে শুরু করতে পারতেছেন। যেহেতু আপনার এক্সপিরিয়েন্স কম, আপনি অল্প টাকায় সার্ভিস দিতে পারতেছেন। $5, $10, $20 আপনি কাজ শুরু করতে পারতেছেন, ঠিক আছে? আচ্ছা, এখন আসেন আমরা ফাইবার নিয়ে শুরু করি, ফাইবার নিয়ে কথাবার্তা বলি। মার্কেট প্লেসে যে ক্লাসের শিট এটা তো আলাদা না, আমরা তো ফেসবুক এবং গুগল শিট আলাদা দিতে এটাও দিয়ে দেন আজকে ভিডিও এখানে খুব বেশি ইম্পর্টেন্ট করে থাকবে না, তারপরে দিয়েন, তাহলে আমরা পরবর্তীতে যেগুলি দেখি কি দেখা। আচ্ছা, সো ইন্ট্রোডিউসিং ফাইবার। এখন ফাইবার খুবই জনপ্রিয় প্ল্যাটফর্ম ফ্রিল্যান্সিং করার জন্য। ফাইবারে যেমন সুযোগ সুবিধা আছে, আপনি ভালো টাকা ইনকাম করতে পারবেন, তেমনই কিছু অসুবিধাও আছে। এবং ফাইবার একটু বেশি অ্যারোগেন্ট, বেশি খাটতেরা। দ্যাট মিন ফাইবারের নিয়মকানুন খুবই ডিফিকাল্ট, খুবই স্ট্রিক্ট। কেমন স্ট্রিক্ট? ফার্স্ট অফ অল হচ্ছে আপনাকে লিখে সার্চ করবেন যে ফাইবার পলিসিস। ফাইবার পলিসি, আপনি এখানে যান, অনেক অনেক পলিসি আসলে পাবেন। আচ্ছা,
সো এগুলা একবার হলো পড়বেন, হ্যাঁ, পুরো জিনিসটা একবার হলো পড়বেন। আপনি কি আপওয়ার্কে কাজ করেন? হ্যাঁ হ্যাঁ, আপওয়ার্কে কাজ করেন? বুঝে নেন। আপনি কি আপওয়ার্কে কাজ করেন? আচ্ছা, আমি আমার অ্যাকাউন্ট ফাইবারও আছে, আপওয়ার্কও আছে, ঠিক আছে, বাট আমি মার্কেট প্লেসে খুব একটা অ্যাক্টিভ না, খুব একটা কি না, অ্যাক্টিভ না। আমার বেশিরভাগ কাজকর্ম আসে হচ্ছে আউট অফ দ্য মার্কেট প্লেস, বুঝতে পেরেছেন? মানে মার্কেট প্লেসের বাইরে থেকে বেশি ক্লায়েন্ট পাইতেছি। এখন পর্যন্ত যাদের সাথে কাজ করতেছি, যত বড় বড় ব্র্যান্ড, বড় বলতে কি মিড সাইজ, কর্পোরেট লেভেল তো আর না, সবাই মার্কেট প্লেসের বাইরে, বুঝতে পেরেছেন? জব অ্যাপ্লাই করে অন্য অন্য সিস্টেমে। মার্কেট প্লেস থেকে আহ, আমার খুব বেশি কাজ কোনো করা হয়নি, বাট মার্কেট প্লেস নিয়ে রিসার্চ করা, কিভাবে কাজ করতে হয়, এবং আমাদের স্টুডেন্ট কাজ পাইতেছে, ঠিক আছে। সো এই জন্য মার্কেট প্লেস নিয়ে আপনি কাজ করতে পারেন। আহ, হ্যাঁ, এই আর কি। সো ধরেন ফাইবারে কিছু স্ট্রিক্ট রুল আছে। কি কি রুল সব তো আর বলা যাবে না, বলে শেষ করা যাবে না, আর যেটা আপনার প্রয়োজন হবে, যেগুলো একদম ইনডিট, এটা ছাড়া হবে না, সেটার মধ্যে একটা হচ্ছে কখনোই একই ডিভাইস থেকে দুইটা ইউজ করা যাবে না। আচ্ছা, একই ডিভাইস থেকে দুইটা ফাইবার অ্যাকাউন্ট ইউজ করা যাবে না। আচ্ছা, সো তাহলে, এবং একই ডিভাইস না, একই ইন্টারনেট থেকে, একই ইন্টারনেট থেকে দুইটা ফাইবার অ্যাকাউন্ট ইউজ করা যাবে না। ওকে, এবং তাহলে ব্যবহার করলে কি হবে? ফাইবার আপনার অ্যাকাউন্ট সাসপেন্ড করে দিবে, বুঝতে পেরেছেন? একই ডিভাইস থেকে, একই ইন্টারনেটের লাইন থেকে, মানে একই ওয়াইফাই অথবা একই মোবাইল নেটওয়ার্ক থেকে দুইটা ডিভাইস ইউজ করা যাবে না। একই ওয়াইফাই থেকে মানে দুইটা অ্যাকাউন্ট থেকে করা যাবে না। হুম, করা যাবে না, যদি করেন সাসপেন্ড করবে। ওকে, ফার্স্ট অফ অল এটা মেনে নেন। মানে আপনি অ্যাকাউন্ট খুলতে পারবেন, কাজ করতে পারবেন, কিন্তু দেখবেন কয়েকদিন পরে ঠাস করে সাসপেন্ড হয়ে গেছে, ঠিক আছে। অ্যাকাউন্ট খুলতে পারবেন না এমনটা না, খুলতে পারবেন, কিন্তু খোলার পরে কি হয়ে যাবে? সাসপেন্ড হয়ে যাবে। এটা হচ্ছে প্রথম শর্ত। আচ্ছা, দ্বিতীয় শর্ত হচ্ছে ফাইবারের মধ্যে আহ, আপনার কন্ট্যাক্ট ইনফরমেশন শেয়ার করতে পারবেন না ক্লায়েন্টের সাথে, যে ভাই তুমি তো আমার সাথে কাজ করতেছো, চলো আমরা হোয়াটসঅ্যাপে কথা বলি, ঠিক আছে, এই জিনিসটা করা যাবে না। ভাই তুমি তো আমার সাথে কাজ করতেছো, কথা বলতেছো, তুমি আমাকে ফাইবারে টাকাটা দিও না, আমার ব্যাংক অ্যাকাউন্টে পাঠাও, কারণ ফাইবারে 20% চার্জ কাটে, ঠিক আছে। ফাইবারে, ফয়সাল ভাই শুনতেছেন? ফাইবারে যখন আপনি কাজ করবেন, ক্লায়েন্ট যদি আপনাকে 100 টাকা পে করে, 20 টাকা ফাইবার রেখে দিবে। এটা কিন্তু হিউজ। $1,000 যদি হয়, $200 মার্কেটপ্লেস কি করবে? রেখে দিবে। তো এটা হিউজ। আপনি যদি $10 ইনকাম করেন, ফাইবারেই $2,000। এখন কথা হচ্ছে, ক্লায়েন্ট তো আপনাকে ফাইবার এনে দিতেছে, ক্লায়েন্ট তো আর আপনি আনতেছেন না। ফাইবার দিয়ে এত মার্কেটিং করতেছে, এত খরচ করতেছে, সেটা তো আপনার করা লাগতেছে না। আপনি জাস্ট কি করছেন? অ্যাকাউন্ট ক্রিয়েট করছেন আর ক্লায়েন্টে কাজ দিতেছে, ঠিক আছে না? সো ওই যে 20% চার্জ, এটা আপনাকে মেনে নিতে হবে, কিছু করার নেই। আচ্ছা, এরপর আসেন, সো একসাথে সবকিছু মনে আসতেছে না, বাট কথা বলতে বলতে, কাজকর্ম করতে করতে কি সবকিছু শেয়ার করা হয়ে যাবে। বাট মোস্ট ইম্পর্টেন্ট থিং হচ্ছে একই ডিভাইস থেকে, একই ইন্টারনেট কানেকশন থেকে দুইটা অ্যাকাউন্ট ইউজ করা যাবে না। একই জিমেল থেকেও দুইটা অ্যাকাউন্ট ইউজ করা যায় না। সো আপনারা এখন, যখন আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন,
সবসময় মোবাইল ফোনের ডেটা ইউজ করবেন। কারণ আপনি যে ওয়াইফাই দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, ওই ওয়াইফাই দিয়ে যারা একজন অ্যাকাউন্ট ক্রিয়েট করে নাই, ওইটার কোনো গ্যারান্টি আছে? যেমন আমাদের যে আইটি কম্পিউটার ছিল, এখানে তো সব ফ্রিল্যান্সার আসে বেশিরভাগ। যদি এই ওয়াইফাই ইউজ করে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চান, আপনার তো 12টা বেজে যাবে। ফাইবার বলে একই অ্যাকাউন্ট থেকে, মানে একই নেটওয়ার্ক থেকে অ্যাকাউন্ট ক্রিয়েট করতেছে। দ্যাট মিন মানে এটা একটা সাসপিসিয়াস অ্যাক্টিভিটি আর কি, যে একজনই অনেকগুলো অ্যাকাউন্ট হোল্ড করতেছে। ফাইবারের কাছে এটা কি ইললিগেল। সো আবার ফাইবারে একটু ঝামেলা একটু বেশি হয় কম্পেয়ার দেন অন্যান্য মার্কেট প্লেস। আপওয়ার্কে অনেক নরম কম্পেয়ার দেন ফাইবার। আচ্ছা, যেটাই হোক। আচ্ছা, তাহলে ফাইবার সম্পর্কে, ফাইবার কিভাবে কাজ করে? ফাইবার মেন সোর্স হচ্ছে আপনি একটা সার্ভিসের গিগ ক্রিয়েট করবেন, আপনি কি কি পারেন, দেন ওইটাকে আপলোড করবেন। ক্লায়েন্ট এসে আপনারটা দেখবে, তার কাছে যদি ভালো লাগে সে অর্ডার দিবে, দেন আপনি তার সাথে কন্টিনিউ করবেন। আচ্ছা, এখন আসেন আমরা মার্কেট প্লেসে চাইতেছি কি কি সার্ভ করতে পারি, কি কি সার্ভিস দিতে পারি। শিখলাম তো অনেক কিছু, ফেসবুক অ্যাড শিখেছেন, গুগল অ্যাড শিখেছেন, সামনে কপি রাইটিং শিখবেন, কিভাবে কপি অ্যাড লিখতে হয়, ক্যাপশন লিখতে হয় শিখবেন। তাহলে এক্স্যাক্টলি আমরা কি কি সার্ভিস দিতে পারি, আপনাদের কোনো আইডিয়া আছে? আচ্ছা, সর্বপ্রথম হচ্ছে ফেসবুক অ্যাডস, ওটা হচ্ছে গুগল অ্যাডস। আচ্ছা, এরপর আসে হচ্ছে সর্বপ্রথম আমরা কি এখন ফেসবুক অ্যাড পাবলিশ করতে পারবো না? হুম, ফেসবুক অ্যাড সেগুলো পাবলিশ করতে পারবো না? পাবলিশ করার সাথে সাথে তার কাজ চলে আসবে না। যখন সার্ভিসটা দিতেছেন সাথে সাথে তার কাজ চলে আসতেছে না, কাজ আসতে তো সময় লাগতেছে, তাই না? সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট, আচ্ছা, আরো অনেক কিছু হইতে পারে সার্ভিস। গুগল অ্যাডস এর জায়গায় আমি দিয়ে হচ্ছে গুগল ডিসপ্লে। ধরেন এখন সার্ভিসটা আমরা কিভাবে ভাগ করব? আচ্ছা, প্রথমে হচ্ছে এজ এ নিউজ সেলার আপনি সর্বোচ্চ 4টা গিগ দিতে পারবেন। ওকে, সো আপনার একটা দেন হচ্ছে অ্যাডস কপিরাইটিং। ওকে, সর্বোচ্চ 4টা গিগ। এখন আসেন, সার্ভিসটা আসলে কোনো নির্দিষ্ট নেই, আপনি ছোট থেকে ছোট কাজকে একটা সার্ভিস হিসেবে দিতে পারেন। যেমন ফেসবুক অ্যাডস, ফেসবুক অ্যাডস এর মধ্যে অনেকগুলো ভাগ আছে কিন্তু। যেমন সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট, যেটা আপনারা জানেন কিভাবে পোস্ট করতে হয়, ডেইলি বেসে কয়টা পোস্ট করতে হয়, হ্যাঁ, পরে হচ্ছে কিভাবে কমেন্টে রিপ্লাই দিতে হয়, জিনিসটা কিভাবে অর্গানাইজ করে রাখা যায়। অ্যাজ এ সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট আপনি, অ্যাজ এ সোশ্যাল মিডিয়া আপনি কেরিয়ার শুরু করতে পারেন। ঠিক আছে, সর্বপ্রথম জিনিসটা হচ্ছে এটা। বাকি আমরা যখন গিগ ক্রিয়েট করতে যাব, আচ্ছা, সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্টের জন্য কত আপনাদের পরে পেছে একটা ভিডিও, একদম কমপ্লিট ভিডিও আমি আরো ফোকাসড ভাবে মার্কেট প্লেস থেকে একদম দেখাইছি যে তারা এক্স্যাক্টলি কি কি সার্ভিস দিতেছে। ওই ভিডিওটা আমি এখানে অ্যাড করে দিতেছি, এখানে লিংক আপ করে দিই, ইউটিউবে যাই।
ভিডিও অফ করছেন? ভিডিও অফ করছেন? হ্যাঁ, ভিডিও চলতেছে। এখানে কাজটা দেখানো হয়েছিল। আচ্ছা, মানে এখানে যে ভিডিওটা, এখানে আপনার এই অংশটা দেখলে বুঝতে পারবেন মার্কেট প্লেসে এই মুহূর্তে কি কি সার্ভিস চলতেছে, সোশ্যাল মিডিয়া ম্যানেজার মার্কেট প্লেসে কিভাবে কাজ করতেছে। ঠিক আছে, এই ভিডিওটা শুরুতে যদি 15-20 মিনিট দেখেন তাইলে আইডিয়া পাবেন সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট নিয়ে আপনারা কিভাবে সার্ভিসটা দিতে পারেন। ঠিক আছে, বেস্ট ফোন দেন প্লাস সাইড। আচ্ছা আমি লিঙ্ক আপ করে দিতেছি। তো এখানে ক্লিক করলে ইউটিউবের ভিডিওতে চলে যাবে, বুঝতে পারছেন? এই ম্যানেজমেন্টে ক্লিক করবেন আর কি, ক্লিক করলে ভিডিওটা চলে আসবে। সেখানে গেলে এজ এ সোশ্যাল মিডিয়া ম্যানেজার কি কি কাজ কোনো করতে পারেন আপনি, একটা ইন্ট্রোডাকশন আমি লাইভ দিয়েছি। আচ্ছা, ফেসবুক অ্যাডস এর মধ্যে কি ক্যাম্পেইন ক্রিয়েট করা, ক্যাম্পেইন সেট আপ করা, ক্যাম্পেইন অপটিমাইজ করা, ক্যাম্পেইন রিপোর্ট করা। ঠিক আছে, এই কাজকর্মগুলো থাকে। আচ্ছা, গুগলের মধ্যে দেখেন গুগলের একটা দুই প্রকার। গুগল অ্যাড কয় প্রকার? গুগল সার্চ অ্যাড, ডিসপ্লে অ্যাড, আবার হচ্ছে ইউটিউব অ্যাডস। এগুলো কিন্তু তিনটা এক না, তিনটা কি এক? এটা কিন্তু ডিফারেন্ট, তাই না? তো তিনটারই তিনটা সার্ভিস হইতে পারে, তিনটারই কি তিনটা সার্ভিস হইতে পারে। ওকে, আচ্ছা, অ্যাডস কপিরাইটিং, ক্যাপশন লেখা, দেন হচ্ছে ওকে ক্যাপশন লেখা, আহ, ধরেন মানে ডিসক্রিপশন লেখা, হেডলাইন লেখা, যে আমি একটা অ্যাড দিতেছি, এটার ক্যাপশন কি লিখবো, হেডলাইন কি লিখবো। ঠিক আছে, এটা একটা সার্ভিস, মানুষজন কাজ কোনো করতেছে না। আচ্ছা, ওকে, আচ্ছা, এখন একটা অ্যাকাউন্ট ওপেন করতে হবে। সো আজকে আমরা এই জিনিসগুলো নিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করব। ঠিক আছে, কিন্তু আগে আমাদের ফাইবারে অ্যাকাউন্ট ওপেন করতে হবে। আমরা তো সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট এই যেগুলো সার্ভিস দিব, আমরা এগুলো সিলেক্ট করলাম, কিন্তু এখন অ্যাকাউন্ট তো ওপেন করতে হবে নাকি? অ্যাকাউন্ট ওপেন করে সেটাতে বাকি কাজগুলো আমরা করব। So, আজকে কাজ হবে মেইনলি অ্যাকাউন্ট ওপেন করা। আচ্ছা, আরো 3টা ক্লাস নেওয়া হবে, বা বা 2টা ক্লাস নেওয়া হবে। চেষ্টা করব যে কটার, হ্যাঁ চেষ্টা করব যে কটাতে কভার করা যায় যত, okay, সেগুলোতে দেখানো হবে। আজকে হচ্ছে অ্যাকাউন্ট ক্রিয়েশন, এন্ড আগামীকালকে হচ্ছে কিওয়ার্ড রিসার্চ, যে কত ভালোভাবে মানে সার্ভিস সিলেকশন। আমরা একটা সার্ভিস দিব, মানে ক্লায়েন্ট আপনাকে কেন অর্ডার দিবে? হাজার হাজার মানুষ তো অ্যাকাউন্ট ক্রিয়েট করে রাখছে, সবাই তো ফেসবুক অ্যাড দিতেছে, আপনাকে কিভাবে অর্ডার, আপনাকে কেন অর্ডার দেবে? আপনি কিভাবে অর্ডার পাইতে পারেন? একটাই সিস্টেম, আপনাকে সবার আগে র্যাঙ্কে আসতে হবে। সবার আগে কি করতে হবে? র্যাঙ্কিং এ আসতে হবে। তার এই র্যাঙ্কিং এ আসার জন্য কি কি মেথড? কিওয়ার্ড রিসার্চ করা, গিগটাকে এসইও করা, হ্যাঁ, কম্পিটিটর রিসার্চ করা, কিছু কাজ থাকে। প্রথম কাজ কি? কম্পিটিটর রিসার্চ, যে আমি যে সার্ভিসটা দিতে চাইছি এটা কি লো কম্পিটিশন নাকি হাই কম্পিটিশন। মানে এখন যদি লো কম্পিটিশন হয় তাহলে তো আমার বেশি একটা সমস্যা নেই, যদি হাই কম্পিটিশন হয়, হাই কম্পিটিশন সার্ভিসটার, হ্যাঁ
ডেফিনেটলি হাই কম্পিটিশন সার্ভিসটার লো কম্পিটিশন কিভাবে খুঁজে বের করা যায়, ঠিক আছে? ফেসবুক অ্যাডস তো লক্ষ লক্ষ মানুষ সার্ভিস দিতেছে, এইটার মধ্যে লো কম্পিটিশন কি আছে এটা খুঁজে বের করতে হবে। আচ্ছা, ওকে, এটা বের করে আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করব। পরে হচ্ছে কিওয়ার্ড রিসার্চ, প্রপার কিওয়ার্ড রিসার্চ করতে হবে, ক্লায়েন্টরা যা লিখে সার্চ করে সার্চে আমাকে আগে আসতে হবে। কম্পিউটারের রিসার্চ, কিওয়ার্ড রিসার্চ, দেন থার্ড হচ্ছে আপনার গিগ ক্রিয়েট করে গিগ পাবলিশ করা। গিগের ইমেজ ডিজাইন করা একটা বিষয় আছে, কত সুন্দরভাবে আপনি ইমেজ ডিজাইন করতে পারেন, দেন ওটাকে পাবলিশ করা। ওকে, আচ্ছা, তো এবার আসেন ফাইবার অ্যাকাউন্ট ওপেন করার জন্য আপনাদের কার একটা ল্যাপটপ ইউজ করতে হবে। আমার অ্যাকাউন্টে অলরেডি ফাইবার অ্যাকাউন্ট আছে, সেটা যে কাজকর্ম চলতেছে, আপনাদের অ্যাকাউন্টে ওপেন করতে হবে। কার্ডটা দিয়ে ওপেন করুন, আপনারটা দিয়ে। মোবাইলের ডেটা আছে, এগুলো তো কেওয়াইসি করতে হবে। ওইভাবে দিতে হবে, আর ফের দিয়ে তো সর্বনাশ আছে। ঝুঁকি আছে। বাসায় গেলে আপনি মোবাইল নেটওয়ার্ক ইউজ করে ট্রাই করবেন। নাই মোবাইল নেটওয়ার্ক, এগুলো বাসায় তো হবে। বাসার ওয়াইফাই কি সেপারেট লাইন? আপনাদের নিজেদের 500 টাকা বিল দেন, তাহলে ওয়াইফাই ইউজ করতে পারেন। মানে আর যদি কেউ ব্যবহার না করে আর কি। তাহলে কি ল্যাপটপ ডেটা দিতে হবে, হুম, তাই দিতে হবে। ডেটা দিতে হবে না এই ওয়াইফাই দিবে, এটা দিবে কোন